আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাবো বেগুন ভাজি। অনেকে এটা পারেন, তারপর যারা একেবারে রান্নাবান্না পারেন না তাদের জন্য এটা কাজে লাগবে। তো আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর 3-4টা মতো কাঁচামরিচ চেরা। তো প্রথমে আমি এই বেগুনগুলোকে কেটে নেব। তো আমি একটি বটির সাহায্যে বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটতে হবে, পাতলা করে কাটলে ভাজার পরে বেগুনগুলো ভেঙে যাবে। তো কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পুরু করে এটা কেটেছি। তো বেগুনগুলোকে মোটা করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেলে আমি বেগুনটা সরাসরি ভাজতে চলে যাব। তো এই দেখুন আমার বেগুন কাটা হয়ে গেছে। এরকম পুরু করে বেগুনটা কেটেছি। তো এখন এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম এবং 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে প্রতিটা বেগুন আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন এগুলো নিয়ে আমি ভাজতে চলে যাব। তো এর জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। বেগুন ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বেগুনটা খেতে ভালো লাগবে। আমি প্রথমে অর্ধেকটা বেগুন দেব, তারপর বাকি অর্ধেকটা ভাজবো। তো বেগুনটা দিয়ে জাল করছি। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি, তো জালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। এখানে মিডিয়াম হাই হিটে ভাজতে হবে, তা না হলে বেগুনগুলো পুড়ে যাবে। তো 1 পিঠ ভাজা হলে আমি অপর পাশটা উল্টে দেব। তো আমি অপর পাশটা উল্টে দিয়েছি। আমি মোট 3 বার উল্টে পাল্টে দেব, তারপরে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এই দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এর মাঝে আমি আরও একবার উল্টে দিয়েছি। এবার আমি বাকি বেগুনগুলো ভাজবো। তো এগুলো এক পাশ ভাজা হলে আমি অপর পাশ উল্টিয়ে দেব। এগুলোও মোট 3 বার উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো উল্টে দিয়েছি। আরও একবার উল্টে দিলাম। এই দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। তো এবার বাকি যে তেলটুকু আছে ওই তেলের ভিতর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ মরিচটা লাল হওয়া পর্যন্ত ভাজবো। এগুলোকে ভেজে আমি বেগুন ভাজির উপর দিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এটা প্রায় হয়ে এসছে। এটাকে নিয়ে আমি সরাসরি বেগুন ভাজির উপরে দিয়ে দেব। তো আগে থেকে যে বেগুনটা ভেজেছি এখন তার উপরে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।